নমস্কার। আজ আমি আপনাদের গৌতম বুদ্ধের এক গল্প শোনাবো, নীতিশিক্ষার গল্প। এই গল্পগুলো আপনি শুনবেন, ভীষণ ভালো লাগবে, ভীষণ 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 ভালো লাগবে। আর এটা আমাদের জীবনে শিক্ষা দেয়। আর একটা অনুরোধ, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তাহলে শুনুন, গল্পটার নাম হচ্ছে এক মৃত সন্তানের মা। এক মা তার ছেলে মারা যাওয়ার পর দিশাহারা হয়ে যায়। সে ছেলেকে কোলে করে নানা চিকিৎসকের কাছে যায়, কিন্তু কেউ কিছু করতে পারে না। আর পারবেই বা কেন? মৃত ছেলে, তাকে কে কি করবে? সে তো মারা গেছে। যে কোনো ডাক্তার কাছে গেলেই তিনি একই কথা বলেন, কিন্তু হাজারো সে মাকে বোঝানো যায় না। যাই হোক, কিন্তু কেউ কিছু করতে পারে না দেখে শেষে সে বুদ্ধের কাছে আসে। মা কাঁদতে কাঁদতে বলে, ভগবান, আপনি তো সব পারেন, দয়া করে আমার ছেলেকে ফিরিয়ে দিন। এই ছেলে ছাড়া আমি বাঁচব না। আমি অনেকের কাছে গেছি, ডাক্তার বদ্যি সবার কাছে গেছি, অবশেষে আপনার কাছে এসেছি, কারণ আমি জানি আপনি নিশ্চয়ই আমার ছেলেকে ভালো করে দেবেন। বুদ্ধ শান্তভাবে বললেন, ঠিক আছে, আমি তোমার ছেলেকে জীবিত করে দেব, কিন্তু আগে তুমি একটি কাজ করো। তুমি এমন একটি বাড়ি থেকে এক মুঠো সরষে আনো যাদের পরিবারে কখনো মৃত্যু হয়নি। মা তো খুশি হয়ে বেরিয়ে পড়ল, বলি ঠিক আছে, আমি তাহলে এখনই মধ্যেই আপনাকে এক মুষ্টি সরিষা এনে দেব। সে একের পর এক বাড়িতে গেল, যার বাড়িতেই সর্ষে চাইতে লাগলো, প্রত্যেকেই সর্ষে দিতে আগ্রহী। কিন্তু যখনই বলল যে বাড়িতে কেউ মৃত্যুবরণ করেছে কিনা, কখনো পিতা, কখনো মাতা, কখনো সন্তান, কেউ না কেউ মারা গেছে, এইরকম সে উত্তর পায়। তখন সে তো খুব মন খারাপ, তাহলে কি হবে? অনেক ঘোরার পরে যখন ক্লান্ত হয়ে গেল, তখন সে মা বুঝতে পারল মৃত্যু জীবনের স্বাভাবিক অংশ। সে কাঁদা থামিয়ে ছেলেকে মাটি দিল এবং বুদ্ধের শিষ্য হয়ে শান্তি খুঁজে নিল। নীতিশিক্ষা এই, মৃত্যু অনিবার্য, কারোর জীবনে চিরস্থায়ী নয়। যিনি এই সত্য বুঝতে পারেন, তিনি জীবনের প্রকৃত অর্থ বোঝেন। কারণ আমাদের পরিবারের যেই যখনই মারা যাক না কেন, দুঃখ হবে, নিশ্চয়ই দুঃখ হবে, কিন্তু সে দুঃখটা ভুলতেও হবে, কারণ এটাই হচ্ছে চিরস্থায়ী। যাই হোক, আপনারা সব ভালো থাকবেন। নমস্কার।